गुड मर्निंग एवरीवन वेलकम टू अवकाशे देवजानी आमी देवजानी और आज के एक बृष्टि भेजा सकाल दिए तुम्हारे साथे मर्निंगटा शुरू करलाम और एक कदिन अनेक दिन हो गए तुम्हारे साथे कोनो भिडियो शेयर करा हय ना डेली ब्लग शेयर करा हय ना और एक नागारे कदिन धरे जे बृष्टि होच्छे बृष्टि होले भालो लागे जखन प्रचंड गरम थाके এবছরে तो गरमटा कम ওইদিকে দেখো একটা আম পড়েছে সেই আমটা মানে পড়ে ফেটেও গেছে আর ওই কাঠবেড়ালি পাখি ওরাই খাচ্ছে গাছেতে বছর আম হয়নি ওই আনাচে কানাচে দু চারটে হয়ে আছে সেগুলো এইভাবে পড়ে থাকে তো আমাদের এখনো মানে একটাও গোটা আম পাইনি আর এদিকে দেখো ঘাস ফুলের গাছগুলো মানে মশরোচের গাছগুলো অনেকগুলো হয়েছে আর পুরো গাছগুলো বেশ জল পাচ্ছে এটা একটা ভালো দিক জল দিতে হচ্ছে না বেশ ভালো লাগছে এখন অনেক দিন জল দেইনি আর হেনা গাছটায় দেখো কত ফুল এসেছে কবে লাস্ট জল দিয়েছি জানো যেদিন কুটুস মারা গেল তার আগের দিন বা তার আগের দিন এরকম দিয়েছিলাম হ্যাঁ শুক্রবার দিয়েছিলাম শনি রবিবার তো কুটুস মারা গেছে এক দেড় সপ্তাহ হয়ে গেল তো কুটুস থাকাকালীনও গাছে জল দিইনি কারণ বৃষ্টি হয়েছিল বলে জানি না সেদিন যদি গাছে জল দিতাম তাহলে কুটুস আমার সাথেই উঠোনে থাকতো সেটাও ভাবি তো জানি না তো দেখো এই আম গাছের এখানে একটা আম হয়ে আছে যত ভাবি কুটুসের কথা ভাববো না কিন্তু আমার না এই উঠোনটা দেখলেই ওর কথা মনে পড়ে আর বৃষ্টিটা যখন হয় একদিকে ভাবি ভালোই হয়েছে ঘরে দরজা বন্ধ করে থাকলে তাহলে আর বাইরের দিকটা নজর যায় না কিন্তু বৃষ্টির দিনগুলো না আরও যেন মনটা বিষণ্ণ হয়ে থাকে আর কুটুসের কথা বলছি আমার মনে মনে ভাবি কি জানো তো কুটুস চলে গেছে ভালো হয়েছে ও যদি বেঁচে থাকতো ওর অনেক বৃষ্টিতে কষ্ট হতো হ্যাঁ আমাদের বারান্দাতে শুয়ে থাকতে পারতো আমাদের ঠিক এই দরজাটার একদম সামনেটায় এতটা দূরে জল আসে না জলের ছিটাও আসে না ও ভালোভাবেই থাকতে পারতো সেটা একটা ছিল আরও অনেকগুলো কারণ ভেবেও না ভাবি যে না কুটুসটা চলে গেছে ভালো হয়েছে নতুন একটা ভালো জন্ম হোক আর দেখো কি সুন্দর একটা রেন লিলি ফুটেছে আমার বাড়িতে তো রানী কালারের রেন লিলি আছে গত বছর কলকাতায় গেছিলাম রথের মেলায় তখন বোনের জন্য রেন লিলি কিনেছিলাম হলুদ কালারের মানে ফুল গাছটা দিয়েছিল বলেছিল অন্য কালার হবে রানী হবে না অন্য কালার তো দেখলাম হলুদটা হয়েছে আর সাদাটা এখনও আমার বাড়িতে নেই সাদাটাও কিনতে হবে বা কোথাও থেকে একটা কালেকশন করতে হবে মানে কালেক্ট করতে হবে আর এই যে বল লিলিগুলোও ফুটছে কদম ফুলের মতো লাগে তাই না নেক্সটের কথা একটা মনে পড়ে নেক্সট বলে এটা করোনা ফুল আমাকে বলে করোনা ভাইরাসের মতো দেখতে তাই জন্য তো নেক্সটেরও এখন আর ভিডিও দেয় না সবার কথাই মনে পড়ে আর এই কটা দিন তো আমি মানে ইউটিউবের ভিডিও দেখতে ইচ্ছা করছে না চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছি মা বোন দিদি ওরা সবাই ফোন করলে সবার সাথে একটু টুকটাক কথা বলছি আর শুয়ে পড়ে বসেই মানে আছি এই চলছে আর আজকে দেখো একটা নতুন কাপে চা খাচ্ছি এই কাপ দুটো কিনেছিলাম গত এই যে এই বছর জানুয়ারিতে তো ফুলমেলা হয়েছিল তার আগের বছর জানুয়ারিতে আর কিনে রেখে দিয়েছিলাম মানে ব্যবহার করিনি কারণ আমার হাজব্যান্ড তো বড় কাপে চা খায় আর ইদানিং ধরে হয়েছে খালি বলবে ছোট করে চা করো ছোট করে চা করো তো ওই জন্য ছোটো কাপ দুটো বার করেছি আবার একরকম কাপ হলেও না খুব সমস্যা হয়ে যায় ও সুগার ফ্রি খায় তখন মনে হয় হায় রে চুমুক দিলাম দেখলাম আমার মুখটাই মিষ্টি হয়ে গেল তখন আর চায় স্বাদ পাই না বা ও চুমুক দিল তখন ওর মুখটা হয়তো কষ লাগলো বলবে ইস এটাতে সুগার ফ্রি দাওনি এরম হয় তো সকালে ওটস দুধ কলা দিয়ে খেয়েছি টিফিন আর এই যে এখন বৃষ্টিটা নেই তো একটু হালকা রোদ উঠেছিল ওই জন্য ওই জামা কাপড়গুলো না কেচে দিয়েছি ভাবলাম যদি শুকিয়ে যায় একটু তাপ তাপ মতো লাগছে কিন্তু খানিকক্ষণ বাদে বাদেই বৃষ্টি হচ্ছে আজকে বাজারে গিয়েছিল আর মাছ নিয়ে এসছে আর ফ্রিজে যত মাছ তারপর মাংস ছিল আমাদের জন্য ছিল কুটুসের জন্য ছিল ওগুলো সব সেদ্ধ করে ফেলে দিয়েছি রাস্তাতে ফেলিনি কারণ কে কী বলবে আমাদের বাড়ির ওই দিকটাতেই ফেলেছি বিড়াল আসে বেজি আসে ওরাই এসে খেয়ে যায় হ্যাঁ রাস্তাতে ফেললে না কুকুর আসলে পেতো কিন্তু কুকুর তো সবসময় বাড়ির মধ্যে ঢোকে না ওই জন্য লালি যেরম জানতো কালু যেরম বড় কুকুর ছিল বলেও ঢুকতে পারতো না লালি বা আমাদের কুটুস মানে মেয়ে কুকুররা কিন্তু ওরা কাত হয়ে ঠিক ঢুকতে পারবে কিন্তু সবাই তো পারবে না
ওই জন্য ওরা আসেনি। একটা সময় আমাদের যখন পিছনে পাঁচিল ছিল না, তখন কুকুর আসতো, ওইভাবে খেয়ে টেয়ে যেত। আর আজকে দেখো বোয়াল মাছ আর শঙ্কর মাছটা নিয়ে এসছে, তো এই শঙ্কর মাছটাই রান্না করছে। শঙ্কর মাছের একটা করকরে মতো হাড় হয়, তাই আমি ভাবছি কটুস থাকলে কি মজা করে খেত। তো রান্না শেয়ার করলাম না, অনেক রান্না শেয়ার করেছি। আর পটল ভাজা করেছিলাম, এই রান্না করেছিলাম। আর তার সাথে আছে আম। তো এখানে আছে চৌসা। তো এটা ভাত টাত খেয়ে উঠে তারপরে, কারণ এটা দিয়ে পুজো দিয়েছিলাম আর আম খাওয়া হয়নি, তো তারপরে হাজব্যান্ড বললো যে চৌসা আমটাই কাটো, তাই জন্য চৌসা আমটা কেটেছিলাম। তো এটা হলো নেক্সট দিন সকালবেলা একটু ওটস আর আম, দুধ দিয়ে, কলা দিয়ে মানে একটা শেক মতো বানিয়ে দিয়েছিলাম, মানে লস্যি টাইপের। হ্যাঁ, দই দিলে লস্যি হতো। তো এইভাবে বানিয়ে দিয়েছি। তো হাজব্যান্ডের মানে ঠক ঠক করে তাড়াতাড়ি করে রোদের মধ্যে খেয়ে বেরিয়ে যাওয়াটা ওটার জন্য সুবিধা তার। তো সকালে বানিয়েছিলাম। আর রোদ বলতে একটা মানে ভ্যাপসা মতো গরম, বৃষ্টি ওয়েদার, জানি না কবে ভালো করে মানে সূর্যের মুখটা দেখবো, সেভাবে রৌদ্রটাও উঠছে না। আর আগের দিন যে বোয়াল মাছটা নিয়ে এসেছিলো, সেই বোয়াল মাছটা পুরোটা রান্না করেছিলাম দুদিনের জন্য। আর বোয়াল মাছটা না মানে অতটা টেস্টি না, মানে দেখতেই বড়, হাজব্যান্ড বললো বড় বড় করেই পিস করো, কারণ মাছ ফ্রিজে রাখলে আবার সেটারও আবার টেস্ট পাওয়া যায় না, দুদিন বানিয়ে খেয়ে নিলে হয়ে যাবে। তো ওই জন্য রান্না করে নিয়েছিলাম। আর এখন বৃষ্টি ওয়েদার, তো বাইরেও যেতে ইচ্ছা করছে না, টুকটাক রান্নার জন্য রান্নাঘরে যেতে হচ্ছে। মানে এই রান্নাবান্না আর খাওয়া, এই তো আমাদের জীবন। ঘরেরও সেভাবে কাজ বলতে ওই ঘরটারগুলো এখন না মানে 2-3 দিন ধরে ঝাঁট নিয়ে দিচ্ছি, কারণ পুরো একদম মানে কি বলবো স্যাঁতস্যাঁতে হয়ে আছে। বাথরুমে মানে টাইলসগুলো, দেয়ালের সমস্ত ভিজে মানে জলীয় বাষ্পতে ভরে আছে। তো ঘরটা যদি আবার মুছতে যাই তাহলে খুব অসুবিধা হচ্ছে, মানে ড্যাম্প ড্যাম্প মতো ওয়েদারটা চলছে। তবু কপাল ভালো, এবছর আমাদের আম হয়নি। আম হলে যে কী যন্ত্রণা, সেগুলো পড়ে ফেটে ফাঙ্গাস ধরে ঘরে রাখার জায়গা নেই, মাছি ভন করে, সবাইকে দিতেও পারা যায় না, কারণ বৃষ্টি ওয়েদারে যদি কারোর বাড়িতে গেলাম বা কেউ আসলো দিয়ে দেওয়া যায়, মানে ওয়েদারটা যদি ভালো থাকে। বৃষ্টি ওয়েদারে তো সেটা তো হয় না, খুব প্যাচ প্যাচে ওয়েদার, জানি না কবে আকাশটা ঠিক হবে। আজকে দেখো 2-3 দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে তারপরের দিনের নিরামিষের একটা দিন ছিল, সেই দিনের বিট আলু ভেজেছিলাম আর পটল আলু রান্না করেছিলাম। শীতকালে ঠান্ডা লেগে যায়, গরমকালেও ঘাম বসে ঠান্ডা লেগে যায়, এখন বর্ষাকাল স্যাঁতস্যাঁতে ওয়েদার, তাতেও আমার গলার অবস্থা দেখো, খালি গলা ধরে যাচ্ছে। তো আজকে অনেক টেনে টুনে একটা 8 মিনিটের ভিডিও তোমাদের সাথে দিতে পারলাম অনেক দিন বাদে।